বন্ধুরা আসসালামু আলাইকুম। ছেলেটির উদ্দেশ্য ছিল ইসলামকে আর মুসলমানকে পৃথিবীর কাছে নিচু দেখানোর জন্য, মুসলমানরা যে কতটুকু খারাপ হয়ে থাকে সেইটা দেখানোর জন্য সে একটা কৌশল অবলম্বন করে, এবং এই কৌশলটা কি তার সাকসেস হয় নাকি ব্যর্থ সেইটাই বলবো আজকের এই ভিডিওতে। মূলত এই আইডিয়াটা আসছে তার তার কয়দিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে ইউরোপ দুনিয়া, এটা প্রচুর পরিমাণের ভাইরাল। একটি মেয়ে 26টি চার্চে কল দিয়ে বলছে আমার 2 মাসের শিশু বাচ্চা না খেয়ে আছে। খ্রিস্টান চার্চগুলোতে যখন কল দিয়ে এই কথাগুলো বলা হয় তখন খ্রিস্টান চার্চ থেকে ডাইরেক্ট না করে দেওয়া হয় যে আমরা আপনার বাচ্চার জন্য কোনো খাবারের ব্যবস্থা করতে পারবো না, দুঃখিত। 26টা চার্চ ডাইরেক্ট না করে দিয়েছে। শেষ কলটা মেয়ে করেছে একটা মসজিদে, 27 নম্বর কল একটা মসজিদে করে তার 2 মাসের শিশু বাচ্চার জন্য খাবার চাইছে। মসজিদে যখন এই কথাটি বলছে মসজিদ থেকে রিপ্লাই আসছে আপনার ঠিকানা বলুন, আপনি সহ আপনার বাচ্চার খাবার আমরা পাঠিয়ে দিচ্ছি। এই কথাটা যখন বলছে আর এই ভিডিওটা যখন রেকর্ড করে মেয়েটি তার সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে, ইউটিউব সহ টিকটক বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণের ভাইরাল হয়েছে এই ভিডিওটি। আর এইটা যখন এই প্রাইম জানতে পারলো, অর্থাৎ সে একজন প্রাইম, সে বিভিন্ন ফানি ভিডিও তৈরি করে, এইটা যখন সে জানতে পারলো দেখতে পারলো তখন তার এটা মানতে খুব খারাপ লাগতেছে। না না না, আমাদের খ্রিস্টান চার্চগুলো তো এরকম হওয়ার কথা না। সে নিজে এটাকে প্রমাণ করার জন্য মাঠে নামে, একটি ভিডিও তৈরি করবে, 5টা খ্রিস্টান চার্চে যাবে এবং 5টা মসজিদে যাবে। 5টা খ্রিস্টান চার্চে গিয়ে সে সাহায্য চাইবে এবং 5টা মসজিদে গিয়ে সাহায্য চাইবে। 5টা খ্রিস্টান চার্চে গেল, 2 জায়গায় বলছে আমি ক্ষুধার্ত, আমার জন্য কি একটু খাবারের ব্যবস্থা করে দিতে পারবেন? তখন ওই খ্রিস্টান চার্চ থেকে ডাইরেক্ট বলে লাঠি দিয়ে বাইরে করে দিছে। এবং আরো 3টা খ্রিস্টান চার্চে গিয়ে বলছে আমি কয়েকদিন ধরে ঠিকঠাক মতো ঘুমাতে পারতেছি না, কারণ আমার কাছে ঘুমানোর মতো জায়গা নেই। আপনারা দেখতে পারবেন তার পরনে যে কাপড় আর একটা ব্যাগ খুবই দুর্গন্ধযুক্ত ময়লাযুক্ত কাপড় পরে আছে সে। তো এই জন্য 5টা চার্চ তাকে ডাইরেক্ট লাঠি দিয়ে বাইর করে দিছে, চার্চের ভেতর ঢুকতেই দেয় নাই। এবং ফাইনালি সে ডিসিশন নেয় যে এইবার আমি মসজিদে গিয়ে এই সেম কথাগুলো বলবো, যেই কথাগুলো আমি খ্রিস্টান চার্চে বলছি এই সেম কথাগুলো এখন আমি গিয়ে মসজিদে বলবো, আর দেখবো তারা কি রিপ্লাই দেয়। খ্রিস্টান চার্চগুলো তো আমাকে লাঠি দিয়ে বের করে দিয়েছে, এবার দেখবো যে মসজিদ থেকে আমার কাছে কি রিপ্লাই আসে। তো এটা দেখার জন্য সে একটা মসজিদে যায় এবং মসজিদে গিয়ে যখন বলে যে আমি কয়দিন ধরে ঠিকঠাক মতো ঘুমাতে পারতেছি না, কারণ আমার কাছে ঘুমানোর মতো জায়গা নাই, ঘর নাই, বিছানা নাই, এমনকি আমি অনেকটা ক্ষুধার্ত, আমার জন্য কি একটু খাবারের ব্যবস্থা আর একটু ঘুমানোর জন্য ব্যবস্থা করে দিতে পারবেন? তখন মসজিদের ইমাম বলে আপনি এখানে একটু বসুন, আপনার জন্য আমরা বিছানা রেডি করতেছি। এবং তাকে খাওয়ার জন্য একটা কোল্ড ড্রিঙ্কস আর একটা রুটি হাতে দেওয়া হয়, আপনারা দেখতে পারবেন তার হাতে একটা কোল্ড ড্রিঙ্কস আর রুটি মসজিদ থেকে তাকে দেওয়া হয় খাওয়ার জন্য। এবং তার ঘুমানোর ব্যবস্থা করতে গিয়েছে ইমাম সাহেব, যে কোন জায়গায় তাকে বিছানা করে দেওয়া যায় ঘুমানোর জন্য ব্যবস্থা করতে ইমাম সাহেব ভেতরে গিয়েছে। তারপর সে ইমাম সাহেবকে ভেতর থেকে ডাকায় আনে এবং ইমাম সাহেবকে সত্য কথাগুলো বলে যে আমি একটা ভিডিও তৈরি করছিলাম চার্চে, যখন আমরা ময়লা কাপড় একজন ক্ষুধার্ত ব্যক্তি যখন যায় তখন কি তাকে চার্চে সাহায্য করে কিনা সেটা দেখাতে চেয়েছিলাম, এবং ময়লা কাপড় যুক্ত একজন পাগল যখন মসজিদে যায় তখন তাকে মসজিদ কি সাহায্য করে কিনা সেটা দেখাতে চেয়েছিলাম। এই কথাগুলো যখন ইমাম সাহেবকে বলছে তখন ইমাম সাহেব বলল যে ইসলাম ধর্মে সব মানুষকে সমান চোখে দেখা হয়েছে, কে ধনী কে গরিব এইটা ইসলাম দেখে না, ইসলাম সব মানুষকে সমান কাতারে রেখেছে। এটা শুনে তার ভেতর অনেকটা শান্ত হয়েছে, সে খুশি হয়েছে এই বিষয়টা দেখে। এবং এরপর সে আরো কয়েকটি ভিডিও তৈরি করেছে সেম একই সিস্টেমে। ময়লা কাপড় পরে চার্চে গেছে প্রার্থনা করার জন্য, কিন্তু তাকে চার্চে ঢুকতে দেওয়া হয়নি। ময়লা কাপড় পরে মসজিদে গেছে নামাজ পড়ার জন্য, তখন তাকে অজু করার জন্য পানি দিতেছে, কিভাবে অজু করতে হয় সেটা দেখিয়ে দেওয়া হচ্ছে। চিন্তা করেন একজন ময়লা কাপড়যুক্ত ব্যক্তি চার্চে ঢুকতে পারবে না, কিন্তু একজন ময়লা কাপড়যুক্ত পাগলকেও মসজিদে ঢুকার অনুমতি আছে। এইটাই তো আমাদের ইসলামের সৌন্দর্য। এখন অনেকেই এটাকে বিশ্বাস করতে চাইবে না, তো তাদের সুবিধার্থে আমি আপনাদেরকে এখানে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। এই চ্যানেলের নামটা আপনারা দেখতে পারবেন এখানে। আপনি চাইলে ইউটিউবে এই চ্যানেলটিকে সার্চ করে এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারবেন যে সে এই ধরনের 4-5টি ভিডিও তৈরি করেছে। আপনারা 4-5টি ভিডিও যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের ইসলাম কতটা সুন্দর।